এই ভব সংসারের কি একটা কায়দা দেখেছো, যে যত কর্ম করবে তার ততই বদনাম, আর তার কথায় এত দোষ তার বলার মতো না। সংসারে যে যত মানে সবার জন্য ভাববে করবে, আর তার তত বদনাম, আর তার তত সে তত খারাপ সংসারের মধ্যে। এরকমই একটা নিয়ম, মানে বংশ পরম্পরা হয়ে এসেছে। আজকে আমি রান্না করছি, দেখো, হাঁসের মাংস। হাঁসের মাংসটা কীভাবে রান্না করছি বলো তো। দেখো, প্রথমে সব মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এরকম ভালো করে ম্যারিনেট করে, মানে মাখিয়ে ভালো করে যদি রান্না করা হয় হাঁসের মাংস, তবে কিন্তু হেভি টেস্ট হয়। এতে কিন্তু আমি পেঁয়াজ রসুন কিছুই দিলাম না, আর শুধু দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, আবার শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। আজকে আমি এটাকে গুঁড়ো মশলা দিয়েই রান্না করছি। মশলাগুলো সব বেটে দিলেও বেশ বেস্ট হয়, কিন্তু আজকে হলো বেটে দিলাম না, সব গুঁড়ো মশলা দিয়েই রান্না করলাম। দেখো, এখানে দুটো হাঁস রয়েছে, দুটো হাঁসের মাংস প্রায়, হাঁস দুটো অনেক বড়ই ছিল। মাংস হয়েছে প্রায় 2.5 কেজির মতো, 2.5 কেজির, হ্যাঁ 2.5 কেজির বেশি হবে। তা আমি দেখো তেল দিয়ে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়নে দিয়ে দেখো বসিয়ে দিলাম। এভাবে অল্প করে কষাবো। হাঁসের মাংস বেশি কষাতেও নেই নাকি, আমি ওতে কিন্তু আর 2-4 টুকরো পেঁপে দিয়ে দিয়েছি, যাতে ভালো সিদ্ধ হয়ে যায় হাঁসের মাংসটা। এটা নিজে হাতে কাটলাম কুটলাম, দেখো সব মানে পরিষ্কার করলাম, কেটে কুটে একদম রান্নাটাও করছি আমি। দেখো দারুণ টেস্ট হয় এরকম হাঁসের মাংস। সব লোকজন ছিল, তাই খাবে, তার জন্যই লাস্টের মানে একটা খাওয়া দাওয়া দিলাম। তাই এই হাঁসের মাংস রান্না করলাম। প্রায় 2.5 কেজির বেশি মাংস হয়েছে, দুটো বড় বড় সাইজের হাঁস কিনেছিল, তাই দারুণ টেস্ট হয় কিন্তু এইভাবে হাঁসের মাংস রান্না করলে। তোমরা কিভাবে করো কমেন্টে বলো প্লিজ, আর আমার হাঁসের মাংস রান্নাটাও তোমরা দেখো আমি কিভাবে করলাম। এই যে দেখো তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে। এবার আলু দিয়ে একটুখানি অল্প একটু নাড়িয়ে চাড়িয়ে আমি গরম জল ঢেলে দেবো। এটা কিন্তু সবসময় যে কোনো মাংসই রান্না করি না কেন, গরম জল দিলে কিন্তু ভালো হয়, ঠান্ডা জলটা না দেওয়াই উচিত। কারণ ঠান্ডা জল দিলে একটা মানে শক্ত ভাব এসে যায়, আর তুমি এই গরম জল দেবা, কোনো শক্ত ভাব হবে না, মাংস সুন্দর গলে যাবে আর দারুণ টেস্ট হয়। তা আমি এবার আলু দিয়ে অল্প একটু কষিয়ে জল ঢেলে দিয়ে, দেখো মানে মিনিমাম 20 থেকে 25 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখো ঢাকনা আগলা করে দেখে মাংস বেশ গলে গেছে আর তেল ছেড়ে দিয়েছে। গরম মশলা দিয়ে নামিয়ে দিলেই হয়ে যায়, আমার মাংস কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এরকম হাঁসের মাংস কে কে রান্না করো কমেন্টে বলো কিন্তু প্লিজ। আর এরকম এটা কিন্তু দারুণ খেতে হয়, খুব সুস্বাদু হয়।